আপনি জানেন কি আওয়ামী লীগ সরকার 15 বছরে যে পরিমাণ ঋণ নিয়েছে তাতে আপনার ঘাড়ে কত টাকা চেপেছে? হিসাবে বর্তমানে দেশের প্রত্যেক নাগরিকের মাথার উপর গড়ে $400 মতো বিদেশি ঋণের বোঝা। আওয়ামী লীগ সরকার 15 বছরের বেশি সময় দেদার ঋণ নিয়েছে। এই ঋণের বড় অংশই নেওয়া হয়েছে দেশি উৎস থেকে। এর মধ্যে আবার বেশি ঋণ নেওয়া হয়েছে দেশের ব্যাংক ব্যবস্থা থেকে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে পাওয়া দেশি বিদেশি ঋণের তথ্য বিশ্লেষণে দেখা গেছে পদত্যাগের সময় শেখ হাসিনা সরকার 18,36,000 কোটি টাকার ঋণ রেখে গেছে। অন্তর্বর্তী সরকারকে এই ঋণ পরিশোধে এখন ব্যবস্থা নিতে হবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য অনুযায়ী 15 বছরে বিদেশি ঋণের বোঝা বেড়েছে 3 গুণের বেশি। 2008-09 অর্থ বছরে পুঞ্জীভূত বিদেশি ঋণের পরিমাণ ছিল $2,085 কোটি। আওয়ামী লীগ সরকার কর্ণফুলী নদীর তলদেশে টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পাশাপাশি রেল ও বিদ্যুৎ খাতে ভারত, চীন, রাশিয়া সহ বিভিন্ন দাতা সংস্থা ও দেশের কাছ থেকে কঠিন শর্তের ঋণও নেয়। সর্বশেষ 2023-24 অর্থ বছর শেষে অর্থাৎ গত জুন মাস শেষে সরকারের পুঞ্জীভূত বিদেশি ঋণ দাঁড়ায় $6,790 কোটি। সে হিসেবে বর্তমানে দেশের প্রত্যেক নাগরিকের মাথার উপর গড়ে $400 মতো বিদেশি ঋণের বোঝা রয়েছে। বিশ্লেষকদের মতে সাবেক সরকারের যথাযথ ঋণ ব্যবস্থাপনা না থাকায় দেশীয় উৎস থেকে বেশি পরিমাণে ঋণ নেওয়া হয়েছে। বিপুল ঋণ নেওয়ার কারণে আসল ও সুদ পরিশোধের চাপ এখন বর্তমান সরকারের ঘাড়ে। সাম্প্রতিক সময়ে সুদের হারও অনেক বেড়েছে। 2 বছর আগেও সরকারি ট্রেজারি বিল বন্ডের সুদ হার ছিল 1 থেকে 6%। বর্তমানে গড় সুদ হার 12%। সঞ্চয়পত্র নতুন করে বিক্রি হচ্ছে কম। তবে এর বিপরীতে আগে নেওয়া ঋণের সুদ দিতে হচ্ছে জনগণের করের টাকায়। চলতি 2024-25 অর্থ বছরের বাজেটে সুদ পরিশোধ বাবদ বরাদ্দ রাখা হয়েছে 1,13,500 কোটি টাকা, যার মধ্যে দেশি ঋণের সুদই 93,000 কোটি টাকা। ইআরডি সূত্রে জানা গেছে গত অর্থ বছরে সব মিলিয়ে বিদেশি ঋণের সুদ ও আসল মিলিয়ে রেকর্ড প্রায় $336 কোটি পরিশোধ করতে হয়েছে। এর মধ্যে আসল $201 কোটি ও সুদ প্রায় $135 কোটি। 2022-23 অর্থ বছরে সুদ ও আসল মিলিয়ে $268 কোটি পরিশোধ করেছিল বাংলাদেশ। অথচ এর ঠিক 1 দশক আগে 2012-13 অর্থ বছরে সব মিলিয়ে $110 কোটি ঋণ পরিশোধ করেছিল বাংলাদেশ। রূপপুর প্রকল্পের ঋণের কিস্তি পরিশোধ শুরু হবে 2026 সালে। এ সময় আরও 2 বছর পিছিয়ে দেওয়ার জন্য দেন দরবার চলছে। বিভিন্ন প্রকল্পে চীনের ঋণের কিস্তি কমানোর আলোচনাও চলমান। প্রায় $50 কোটি সমপরিমাণ ঋণ চীনা মুদ্রায় নেওয়ার উদ্যোগেও ধীরে চলনীতি অবলম্বন করছে ঢাকা। এই ঋণ নিয়ে আলোচনা করতে চলতি মাসেই চীনের একটি প্রতিনিধি দল ঢাকায় আসার কথা ছিল, তবে এখন তা অনিশ্চিত। নতুন সরকার দায়িত্বে এসে অবশ্য বিদেশি ঋণ নেওয়ার ক্ষেত্রে কর্মকর্তাদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। এ নিয়ে গত বুধবার ইআরডি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বৈঠকে তিনি বিদেশি ঋণ নেওয়ার সময় সুদের হার, কিস্তি পরিশোধের মেয়াদ সহ বিভিন্ন শর্ত যাচাই বাছাই করার নির্দেশ দেন। অর্থ উপদেষ্টা ওই দিন সাংবাদিকদের বলেন, বাংলাদেশকে অর্থ দিতে সবাই আগ্রহী। ইআরডি কর্মকর্তাদের বলেছি যে তা যেন যাচাই বাছাই করে নেওয়া হয়, কারণ ঢালাও ঋণ নিয়ে আফ্রিকার অনেক দেশের করুণ পরিণতি আমরা দেখেছি।